বাসের সামনের সিটে বসে আছেন তামিম ইকবাল ও ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। শুধু বাস নয়, বিপিএলেও সামনের সিটেই বসা ফরচুন বরিশাল, ঠিক যেমনটাই বসা চ্যাম্পিয়ন অধিনায়ক আর চ্যাম্পিয়ন কর্ণধার। ফরচুন বরিশাল যেন এখন এক দাপটীয় দলের নাম। তামিম ইকবালের অধিনায়কত্ব আর ব্যাটিং সব মিলে মিশে একাকার, জয় জয়কার। তামিম ইকবালের বিধ্বংসী ব্যাটিং, 48 বল খেলে 86 রান। অধিনায়কের এমন পারফরম্যান্সে যে কেউই খুশি হবেন, ঠিক তেমনই খুশি মিজানুর রহমান। দারুণ ম্যাচ জয়ের পর খেলোয়াড়রা যখন টিম বাসে উঠেছেন, খেলোয়াড়দের বেশ খোশ মেজাজে দেখা গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ গল্প করতে করতে ফিরেছেন। নাজমুল হোসেন শান্ত মিজানুর রহমানকে দেখে অট্টহাসি দেন। বিদেশি ক্রিকেটাররা তো মিজানুর রহমানকে জড়িয়েই ধরেন। তবে মিজানুর রহমানের অপেক্ষা একজনের জন্য। কে সেই মানুষ? তিনি আর কেউ নয়, দলের অধিনায়ক তামিম ইকবাল। মাঠের সকল ফর্মালিটি সেরে তামিম ইকবাল যখন বাসে ওঠেন, ঠিক তখন কর্ণধার মিজানুর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে বাসে ওঠেন। তামিম আর মিজানুর রহমান বসেন একই সিটে, বেশ কিছুক্ষণ ধরে গল্প করেন। সিলেটের মাঠ থেকে বাসের গন্তব্য তখন টিম হোটেল। টিম বাসের বাতি নিভে যায়, বাস চলা শুরু করে। তবে তামিম আর মিজানুর রহমানের গল্প থেমে থাকে না। চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল এখন সেমিফাইনাল খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ক্রিকেট প্রেমী মিজানুর রহমান এই ম্যাচ জয়ের দিন পুরো পরিবার এনেছিলেন মাঠে। তবে বরাবরই মাঠে তার পরিবারকে দেখা যায়। মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আরও একটি শিরোপা জিততে পারলে দুটি শিরোপা একসাথে করে লঞ্চে ফিরবেন বরিশাল। ইনশাআল্লাহ যদি এবার জিততে পারি, দুটো নিয়ে একসাথে যাবো। বরিশালবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মিডিয়ার যে সাপোর্ট দিয়েছে, সাপোর্টের জন্য। এবং